রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান এই রোজাগুলা জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল স্বরূপ। জাহান্নামের ঢাল স্বরূপ হলো রোজা। মালাম ইয়াখরিকহা, যতক্ষণ এই রোজাকে ছিদ্র না করা হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, রোজা নামক ঢাল ছিদ্র হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিল কাযিবাতি ওয়াল গীবা, দুটি অপরাধের মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয়। 1 নাম্বার মিথ্যা কথা বলা, 2 নাম্বার গীবত করা। বলেন তো মিথ্যা আর গীবত কোন অঙ্গ দিয়ে হয়? মুখ দিয়ে। জিহ্বা দিয়ে হয়, মুখ দিয়ে হয়। তাহলে কি শিখলাম? রমজান মাসে জিহ্বা নিয়ন্ত্রণ করা, এটাকে এলোমেলো ভাবে ব্যবহার না করা। আল্লাহ হেফাজত করেন। তো জিহ্বার গুনাহ থেকে বাঁচার খুব চেষ্টা করা, এটা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিবে। জিহ্বা, তিরমিজির হাদিস, 2406 নম্বর হাদিস, 2406। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, মুক্তির অনেকগুলা উপায়ের মধ্যে উল্লেখযোগ্য 3টা উপায় তুমি মনে রাখবা। কয়টা? 1 নম্বর, আমসিক আলাইকা লিসানাক, জবান নিয়ন্ত্রণ করবা, জবান হেফাজত করবা। এটার মাধ্যমে অনেক গুনাহ সংঘটিত হয়। এই জবান মানুষকে বিপদগ্রস্ত করে, বিপদে ফেলে। জবান এমন বিপদ, এক কথায় পুরা জিন্দেগি শেষ করে দিবে। সাজানো সংসার তছনছ, এক কথা। এর প্রমাণ নিকট অতীতে আমাদের দেশেও ঘটছে। এক কথায় সাজানো সংসার তছনছ। জিহ্বা বড় বিপজ্জনক। তো নবী বললেন, 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। চাকরি থেকে বাসায় ফিরছেন, 6টা 7টায় বাসায় আসার কথা, আপনি 10টা বেজে গেছে এখনো আসেন না। স্ত্রী ফোন করলো, আপনি কোথায়? আপনি জবাব দিলেন, বন্ধুদের সাথে আছি, আসতেছি। কেন? আপনি এতক্ষণ বন্ধুদের সাথে কি করলেন? এজন্য নবী বললেন, তোমার ঘর যেন তোমার থাকার জায়গা হয়, ঘর যেন প্রশস্ত হয়। ঘরে থাকবা, না হয় কাজে থাকবা, কাজ শেষ ঘরে থাকবা, ঘরের থেকে বের হবা, কাজে যাইবা, অন্য কোথাও আড্ডাবাজি করবা না। কেন? মা বাবা, স্ত্রী, সন্তানের সামনে আপনি যখন থাকবেন, গুনাহ করতে মন চাইলেও করতে পারবেন না। এজন্য নবী বললেন, মুক্তির 2 নাম্বার উপায়, বাসায় থাকবো, ঘরে থাকবো।